এক গ্রামে মানিক নামে এক অনাথ রাখাল ছেলে ছিল। সে খুব দয়ালু ছিল, কিন্তু তার নিজের বলতে কিছুই ছিল না। গ্রামের এক কৃপণ মাতব্বরের বাড়িতে সে কাজ করত। বিনিময়ে মাতব্বর তাকে শুধু একবেলা বাসি ভাত খেতে দিত। একদিন মানিক যখন বনের ধারে গরু চড়াচ্ছিল, তখন একটি বুড়ো গরু তার দলের পেছনে এসে দাঁড়াল। গরুটি ছিল খুব দুর্বল। মানিক নিজের দুপুরের খাবারের অর্ধেকটা সেই গরুকে খাইয়ে দিল। হঠাৎ গরুটি কথা বলে উঠল। মানিক, তোমার দয়ায় আমি মুগ্ধ। আমি সাধারণ কোনো গরু নই, আমি একটি জাদুর গরু। যখনই তোমার ক্ষুধা পাবে, তুমি আমার শিংয়ের মাঝখানে হাত বুলিয়ে বলবে, জাদুর গরু, খাবার দাও। অমনি তোমার সামনে থালা ভর্তি সুস্বাদু খাবার চলে আসবে। মানিক পরীক্ষা করে দেখল কথাটা সত্যি। মুহূর্তের মধ্যে পোলাও, কালিয়া আর মিষ্টির গন্ধে চারপাশ ভরে গেল। মানিক পেট ভরে খেল। এভাবে মানিকের দিন কাটতে লাগল। সে আগের চেয়ে অনেক সুস্থ ও শক্তিশালী হয়ে উঠল। মানিকের এই পরিবর্তন মাতব্বরের চোখে পড়ল। সে ভাবল, রাখালটাকে ঠিকমতো খেতে দেই না, তাও ও এত হৃষ্টপুষ্ট হয় কি করে? একদিন মাতব্বর লুকিয়ে বনের ধারে গিয়ে সব দেখে ফেলল। লোভী মাতব্বর পরের দিনই মানিকের কাছ থেকে জাদুর গরুটি কেড়ে নিয়ে নিজের গোয়ালে আটকে রাখল। সে গরুর সামনে গিয়ে চেঁচিয়ে বলল, জাদুর গরু, খাবার দাও। গরুটি জানত মাতব্বর খুব নিষ্ঠুর। মাতব্বরের কথা শোনামাত্র থালায় রাজভোগ আসার বদলে কয়েক ডজন বোলতা আর মৌমাছি বেরিয়ে এলো। মৌমাছির কামড় খেয়ে মাতব্বর চিৎকার করে দৌড়াতে শুরু করল। শেষে মাতব্বর নিজের ভুল বুঝতে পারল এবং মানিকের কাছে ক্ষমা চাইল। গরুটি আবার মানিকের কাছে ফিরে এলো। মানিক সেই গরুর সাহায্যে নিজের একটি ছোট খামার গড়ল এবং গ্রামের অন্য গরিব মানুষদেরও খাবার খাইয়ে সাহায্য করতে লাগল।